উপপাদ্য 21, থিওরেম 21। তো জেনারেল ইনুন্সিয়েশন বা সাধারণ নির্বাচন কি করে লিখতে হয় সব উপপাদ্যের প্রথমে একবার করে বলি, আবার বলছি। প্রশ্নে কি দেওয়া থাকবে? প্রমাণ করো কোন ত্রিভুজে যে কোনো একটি বাহুর ব্লা ব্লা ব্লা, বুঝতে পেরেছো? যা আছে লেখা থাকবে। ইংলিশও তাই, প্রুভ দ্যাট ইন এ ট্রায়াঙ্গেল থ্রু দ্য মিড পয়েন্ট অফ এনি সাইড, এরকম সব লেখা থাকবে। আমাদের কাজ কি? প্রুভ দ্যাট বা প্রমাণ করো, এই ওয়ার্ড দুখানা, এই ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি যা আছে টুকে দাও। আমিও তাই করেছি। হলো? এবার ছবি। সবার ফার্স্ট আমি যেটা শেখাই সব উপপাদ্যে, ছবি মুখস্থ করার জিনিস নয় যে এই উপপাদ্যে এরকম ছবি হবে, ওরকম নয়। নিয়ম হচ্ছে কি, সাধারণ প্রশ্ন দেখে সাধারণ নির্বাচন টুকতে হয়, তারপর সাধারণ নির্বাচন দেখে ছবি আঁকতে হয়। চলো প্রথম থেকে বলি কি লেখা আছে। কোনো একটি ত্রিভুজের ইন এনি ট্রায়াঙ্গেল, ব্যাস আগে ছবিটা, ত্রিভুজের ছবিটাকে এঁকে নেই। হলো ত্রিভুজের ছবি। এবার কি আছে, আবার প্রথম থেকে পড়ছি। কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, চল আপাতত যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু পাওয়া গেছে। ইংলিশে পড়ি, ইন এনি ট্রায়াঙ্গেল থ্রু দ্য মিড পয়েন্ট অফ এনি সাইড। আপাতত মিড পয়েন্ট অফ এনি সাইড খুঁজে বের করি, যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট। তো চল আমি একখানা সাইডের মিড পয়েন্ট নিয়ে দেখাচ্ছি। দেখ, ট্রায়াঙ্গেলটার নাম দিয়েছি এবিসি, আর এবি বাহুর মধ্যবিন্দু এবি এর মিড পয়েন্ট ডি নিয়েছি, দেখেছিস? আবার প্রশ্ন করি, কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, এখানে এই যে আমার এখানে যে কোনো ত্রিভুজের, এই যে আমি এখানে ত্রিভুজ এবিসি এর যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, এখানে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু আমি এখানে ডি নিয়েছি। তো আবার পড়ি, বাংলাটি কি লেখা? কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরল রেখা, ব্যাস আর পড়ার দরকার নেই। ইংলিশে, in any triangle through the midpoint of any side, if a line segment is drawn parallel to second side. হলো? তার মানে কি বলতে চাইছে? ছবিটাকে কাছে নিয়ে গিয়ে দেখাই তোকে। দেখ, একটু কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখাই। বলেছে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বলেছে। মানে কোন ত্রিভুজ মানে এবিসি ত্রিভুজ, তার যে কোনো একটি বাহু এবি বাহু, তা এবি বাহুর মধ্যবিন্দু মিড পয়েন্ট মানে হচ্ছে ডি। সেই ডি দিয়ে কি করা হবে? এই যে বলেছে একটি কোথায় গেল, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, ডি দিয়ে কি করা হবে? দ্বিতীয় একটি বাহু, মানে এটা যদি 1 নম্বর বাহু হয়, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর যদি হয়, তাহলে এই বাহুটার মধ্যবিন্দু দিয়ে, এই সাইডটার মিড পয়েন্ট দিয়ে 2 নম্বর বাহুটার প্যারালাল করে, 2 নম্বর বাহুটা সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে বলেছে। এনে এঁকে দিয়েছি, যদি সমান্তরাল হলো না ঠিক মতো, একটু মুছে ঠিক করে এঁকে দেখাচ্ছি। দেখো, একটা বাহুর মধ্যবিন্দু, একটা কোন ত্রিভুজের, এবিসি ত্রিভুজের একটা বাহু এবি বাহু, তার মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা। ত্রিভুজের 3টে বাহু, এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো দ্বিতীয় বাহু মানে এই বাহুটা এর সমান্তরাল করে, মানে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল করে, দ্বিতীয় বাহু এটা তার সমান্তরাল করে সরলরেখা আঁকলে কি হচ্ছে পরে দেখছি। আপাতত মনে রাখ যে সরলরেখাটা আঁকা হলো, ঠিক আছে? ইংলিশে কি, in any triangle through the midpoint of any side, any triangle, এখানে ABC is the triangle, through the midpoint of any side, through the midpoint of any side, তাহলে কি, in triangle ABC, AB is the side, AB is the side of that angle and D is the midpoint of that side, মানে AB side, AB এর মধ্যবিন্দু হচ্ছে কত 2, D, AB এর মধ্যবিন্দু কত D, AB এর মিড পয়েন্ট হচ্ছে কত D। তো AB এর মিড পয়েন্টে কি করছি, এই যে লেখা কোথায় গেল, থ্রু দ্য মিড পয়েন্ট অফ এনি সাইড ইফ আ লাইন সেগমেন্ট ইজ ড্রন, কেমন ভাবে? ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দিস সাইড, এই যে মিড পয়েন্ট অফ দিস সাইড মানে এবির মিড পয়েন্ট হচ্ছে ডি, এখান থেকে ইফ আ লাইন সেগমেন্ট ইজ ড্রন, হাউ, কিভাবে? এই যে বলেছে প্যারালাল টু দ্য সেকেন্ড সাইড, এটা ফার্স্ট সাইড, এটা সেকেন্ড সাইড, এটা থার্ড সাইড হলে এইটা মিড পয়েন্ট দিয়ে এটা প্যারালাল করে আমি এখানে ছবি আঁকছি, ছবি আঁকছি বলতে আমি ভুল করে বললাম ছবি আঁকছি, আমি বলতে চাইছি যে স্ট্রেট লাইন আঁকছি, এর মধ্যবিন্দু দিয়ে মিড পয়েন্ট দিয়ে এর প্যারালাল করে একটা স্ট্রেট লাইন আঁকলাম। হলো?
এবার কি বলেছে, এরপরে যা বলেছে সেগুলো সব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? ইট উইল বাইসেক্ট দ্য থার্ড সাইড, তাই তো? তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এটা ফার্স্ট বাহু, এটা সেকেন্ড বাহু, তৃতীয় বাহু। এটা প্রমাণ করতে বলেছে যে এই দাগটা এই 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 পয়েন্টটা থেকে এবি বাহুর মধ্যবিন্দু থেকে এবির মিড পয়েন্ট ডি থেকে এটা সমান্তরাল করে, এটা প্যারালাল করে একটা দাগ টানলে সেই দাগটা গিয়ে এসিকে দু টুকরো করবে, এসিকে দুটো সমান টুকরো করবে। এটাই বলছে বাইসেক্ট। বাইসেক্ট মানে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত, সমান দুটো টুকরো, সমান দুটো টুকরো করবে। মানে বাংলা কথা আমি এখান থেকে বুঝে গেলাম, আমাকে কি প্রমাণ করতে হবে? এই যে এটার নাম যদি আমি ই দেই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই ইজ ইকুয়াল টু ইসি। এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, আরো প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? ত্রিভুজের বাহু দুটি বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, ত্রিভুজের বাহু দুটি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ। বুঝলি কি বললাম? এই যে and the line and the length of the line and কোথায় গেল? এই যে and the length of the line segment intersected by two sides। বুঝতে পেরেছিস? লাইন সেগমেন্ট কোনটা ড্র করলাম? এইটা তো বলছে the length of the line segment। লাইন সেগমেন্ট কতটা? এইটুকু না এতটা, নাকি আরো বড় করলে অতটা, কতটা? ওটাই বলে দিয়েছে। the length of the line segment intersected by two sides, যে একটা সাইড একটা সাইড, এই দুটো বাহু দ্বারা, এই দুটো সাইড দ্বারা এই সরলরেখাটার ছেদিতাংশ, সরলরেখাংশ, সরলরেখার একটা টুকরো, সরলরেখার একটা পার্ট, সেটাকে বলা হয় লাইন সেগমেন্ট, সরলরেখার ছেদিতাংশ। মানে শুধু এইটুকু জায়গা ডিইটার কথা বলছে। এই ডিইটা কি প্রমাণ করতে হবে? যে ডিইটা নাকি বিসির সমান্তরাল, আবার ডিইটা নাকি বিসির অর্ধেক। দেখ লেখা আছে। এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা, এই যে একটা বাহু, এটা দুটো বাহু, তাহলে বাহুগুলি হলো, বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, এটার সঙ্গে তো সমান্তরাল করে টাকা আছে। এই দুটো বাহুর দ্বারা এর সমান্তরাল যে সরলরেখাটা, তার টুকরোটা, মানে এই দুটো বাহু মিলে এর সমান্তরাল সরলরেখাটা এই লম্বা সরলরেখা, তাহলে এই দুটো বাহু মিলে সেই লম্বা সরলরেখাটাকে যে টুকরোটা কেটে নিয়েছে, সেই টুকরোটা, এই যেটাই বলেছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে কি? এই টুকরোটা ডিটা বিসির অর্ধেক হবে। তার মানে আর একখানা প্রমাণ কি হয়ে গেলাম আমি? ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এই যে লেখাই আছে, কোথায় গেল? এই যে দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট, দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের লেন্থ, লাইন সেগমেন্টটা কোনটা? এই যে এইটুকু। দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট ইন্টারসেক্টেড বাই টু সাইডস, তাই তো? লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট ইন্টারসেক্টেড বাই টু সাইডস, মানে এই দুটো সাইড দ্বারা ইন্টারসেক্ট করা হচ্ছে কি? এই লাইন সেগমেন্টটা, এইটুকু জায়গা ডি জায়গাটা, সেই ডিটা, এই ডিটা কি বলেছে? ইজ হাফ অফ সেকেন্ড সাইড, মানে ডিটা হচ্ছে বিসির হাফ, ডিটা হচ্ছে বিসির হাফ। এটা আছে প্রুফ করতে হবে। বুঝতে পারলি? তা আমি তোকে এটা কি শেখালাম? উপপাদ্য শেখাইনি, উপপাদ্য এখনো বোঝানো শুরুও করিনি, পড়ানোও শুরু করিনি। আমি তোকে এটা শেখাচ্ছি যে কি করে সাধারণ নির্বাচন পড়ে, জেনারেল ইনান্সিয়েশন পড়ে নিজে নিজে ছবি আঁকা যেতে পারে। বই না পড়ে কি করে ছবি আঁকা সম্ভব? প্রশ্নটাকে ভালো করে, হ্যাঁ অবশ্যই তোমাকে একটুখানি, মানে যার বেঙ্গলি ভার্সান তাকে ভালো বাংলা জানতে হয়, যার ইংলিশ ভার্সান তাকে একটু ভালো ইংলিশ জানতে হবে, তবেই তুই লিখতে পারবে, বানাতে পারবে নিজে নিজেই। যাই হোক, এখানে পুরো বোর্ডটাই ভরে গেছে। এটা লিখে এবার আমি কি করব? ছবিটা একটু বড় করে রাখছি, আর উপরে যা কিছু এই যে আছে আমাদের জেনারেল ইনান্সিয়েশন বা সাধারণ নির্বাচন যা আছে আমি মুছছি, ঠিক আছে? মুছে তারপর ছবিটাকে বড় করে দেখাচ্ছি। এই যে ছবিটা আছে, এই সেম ছবিটা উপরে একটু বড় করে আঁকবো। দেখো, জেনারেল ইনান্সিয়েশনটা এখানে মুছে দিয়েছি, কিন্তু জেনারেল ইনান্সিয়েশনের দেখে আমরা কি করি? সবসময় আমরা পার্টিকুলার ইনান্সিয়েশন লিখি, বিশেষ নির্বাচন লিখি, তাই তো? ছবির পাশে কিন্তু এরকম বিশেষ নির্বাচন লেখা যায় না, ছবির নিচে লিখতে হয়, পাশে লিখলে কাটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারো যদি ধারণা থাকে স্যার বইয়ে তো পাশে লেখা আছে, হ্যাঁ ওই জন্যই তো বইটা লিখলে কাটা যায়। কাটা কখন যায়? বইটা লিখলেই তো কাটা যায়। যাই হোক, তো পার্টিকুলার ইনান্সিয়েশন বা বিশেষ নির্বাচন, এখানে আমরা আবার একই জিনিস, যে আমরা সাধারণ নির্বাচন দেখে দেখে আমরা বিশেষ নির্বাচন বানিয়ে লিখি। আগের সবকটা ভিডিওতে তাই করেছি। এখানে সাধারণ নির্বাচন বা জেনারেল ইনান্সিয়েশনটা প্রচন্ড বড়, বোর্ডের বেশিরভাগ জায়গা নিয়ে নিয়েছিল, ওই জন্য আমাকে বাধ্য হয়ে ওটা বুঝতে হয়েছে।
যাই হোক, কিন্তু সেই জন্যে ওখানে কি লেখা ছিল আমি বারবার করে বলে নিয়েছি। কি লেখা ছিল দেখ, ছবিটা দিয়ে মনে কর, মনে পড়বে। দেখ, এবি হচ্ছে, এবির মিড পয়েন্ট ডি বলে নিয়েছিলাম। ডি দিয়ে একটা লাইন সেগমেন্ট আঁকা হচ্ছে, মানে এবির মিড পয়েন্ট মানে মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু, এই যে এবি, এই যে এবির মধ্যবিন্দু ডি বলে নিয়েছিলাম। ডি বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে একটা সরলরেখা এঁকেছি বলে দিয়েছিলাম। সেই সরলরেখাটা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে বলেছি ছেদ করেছে, প্রমাণ করতে হবে কিন্তু এখানে এই ইজ ইকাল টু এসি, এই আর ইসি যে সমান সেটা প্রমাণ করতে হবে। এখানে কি ডি থেকে, এখানে কি এই যেখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, ডি থেকে বিসির সমান্তরাল করে, বিসির সাথে প্যারালাল করে লাইন ভো করে টেনেছি, সেটা গিয়ে এসি বাহুকে গুঁত্তা মেরেছে, মানে এসি বাহুকে ছেদ করেছে। বুঝতে পেরেছি? সেটাই এখানে লিখবো। চল কি লিখবো, স্টপ, পজ কর, করে বানা, নিজে বানা, পজ করে বানা, আমি লিখছি। দেখো, পার্টিকুলার ইনান্সিয়েশন যেটা বলেছিলাম বোঝানোর সময়, হাত দিয়ে ছবির দিকে দেখে দেখে বলছিলাম যে কি বলছিলাম, এবিসি ট্রায়াঙ্গেল, তার এবি বাহুর মিড পয়েন্ট আছে ডি, সেই ডি থেকে বিসির সঙ্গে প্যারালাল করে একটা স্ট্রেট লাইন ড্র করা হলো, ডি থেকে বিসির সঙ্গে সমান্তরাল করে একটা সরলরেখা আঁকা হলো, যেটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, যেটা এসি বাহুকে ই বিন্দুতে, যে বললাম না, যেটা ভোঁ করে গিয়ে এসিকে গোঁত্তা মেরেছে, ওটাই বলছি। ডি থেকে, এই যে ডি বিন্দু আছে, ডি পয়েন্ট আছে, ডি পয়েন্ট থেকে বিসি যেটা আছে এটার প্যারালাল করে একটা দাগ টানা হয়েছে, যেটা এসি কে ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। দেখো ওটাই লেখা আছে, দেখো পরে দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি থ্রু দ্য মিড পয়েন্ট, পাশে ব্র্যাকেটে মিড পয়েন্টের নাম দিয়েছি ডি। তাহলে কি বললাম, ইন ট্রায়াঙ্গেল এবিসি থ্রু দ্য মিড পয়েন্ট অফ ডি, মিড পয়েন্ট অফ ডি মানে এই যে, সরি, থ্রু দ্য মিড পয়েন্ট অফ এবি, মিড পয়েন্ট অফ এবি মানে এটা, তাই তো, থ্রু দ্য মিড পয়েন্ট অফ এবি, a line segment parallel to BC, a line segment parallel to BC, is a line segment parallel to BC is drawn which intersects AC, যেটা গিয়ে AC কে E পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, which intersects AC at, হলো বাংলাতেও তাই লেখা আছে, যেটা বারবার বলছি, যে এবিসি বাহুর ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে, এই যে এবিসি ত্রিভুজ, তার এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে, পর কি লেখা, বিসির সমান্তরাল করে, ডি থেকে বিসির সমান্তরাল করে, ডি থেকে যে বিসি আছে বিসির সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করা হলো, একটা সরলরেখা আঁকা হলো, যা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, এসি কে এই বিন্দুতে ছেদ করেছে। হলো, নিচে রিকোয়ার্ড টু প্রুভ, প্রামাণ্য বিষয় দেওয়া আছে, রিকোয়ার্ড টু প্রুভ। তো এবার নেক্সট কাজ হচ্ছে কনস্ট্রাকশন, মানে অঙ্কন, লিখে নিয়ে দেখাই, অঙ্কন, কনস্ট্রাকশন। থিওরিম 20-তে যে ভিডিওতে কনস্ট্রাকশন যা ছিল এখানে পুরো সেম, হুবহু। ভূবাদ্য 20 ভিডিওতে অঙ্কনটা যা ছিল এখানে পুরো সেম লেখা, সেম নাম, সবকিছু সেম। তাই এটা নিয়ে কোনো কথা বলছি না, পড়লেই বুঝতে পেরে যাবি যদি আগেরটা পড়ে থাকিস তো। তাহলে এবার আমি প্রমাণে আসছি। শুধু কনস্ট্রাকশনে একটা জিনিস এখানে আছে, মনে করিয়ে দিই মানে কেন মনে করিয়ে দিই কথা বলছি, আগে উপবাদ্যও ছিল, মানে উপবাদ্য 20-তে এখানেও আছে, সেটা হচ্ছে কি এই পার্ট, কি লেখা দিয়েছে তো ভালো করে, ডি ইজ ইকুয়াল টু ইএফ। সবার প্রথমে এই পর্যন্ত আমি পজ করে লিখে নাও, কারণ পুরোটা আমি বুঝবো, ছবিটার দিকে আমাকে ফোকাস করতে হবে। পজ করে লেখো, আর ডি আর ইজ ইকুয়াল টু ইএফ যে জায়গাটা আমি গোল করেছি, তুমিও পেন্সিল দিয়ে তোমার খাতায় লেখার সময় গোল করে মার্ক করে রাখো, পরীক্ষায় করতে হবে না, এখন প্রমাণ করার সময় তাতে তোমার সুবিধা হয়, সেই জন্য নিজে নিজে যদি প্রমাণ করতে চাও তবে এটা কাজে লাগবে। পজ করে লিখে নাও, মুছছি আমি, শুধু মনে রাখ ডি ইজ ইকুয়াল টু ইএফ আছে, ছবির দিকে দেখে নে, ডি কোন জায়গাটা, ডি এই জায়গাটা, ইএফ এই জায়গাটা, ঠিক আছে? দাঁড়া মার্ক করে দিই তোদের জন্য, দেখ ছবিটা দেখেছিস, এই যে মার্ক করে দিয়েছি, ডি ইজ ইকুয়াল টু ইএফ অঙ্কন অনুসারে, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। আরো একটা জিনিসে মার্ক করে দিই, দেখ পার্টিকুলার ইনান্সিয়েশনে বিশেষ নির্বাচনে বলা আছে যে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাই তো? দেখ এখানে লেখা আছে টু দ্য মিড পয়েন্ট
পাশে ব্র্যাকেট ডি অফ এবি থ্রু দ্য মিড পয়েন্ট ডি অফ এবি, মানে এবির মিড পয়েন্টটা হচ্ছে ডি, এটা কিন্তু ধরে নিয়েছি। এবির মিড পয়েন্ট যদি ডি হয় তার মানে কি এডি এডি ইজ ইকাল টু বিডি, এডির লেন্থ যত, এডির দৈর্ঘ্য যত, বিডির দৈর্ঘ্যও তত। ওই জায়গাটাও মার্ক করে দিই, দাঁড়া দেখে নেই, দেখ টিক চিহ্ন দিয়ে দিয়েছি, দেখেছিস এই যে টিক চিহ্ন দেওয়া আছে এডি আর বিডিতে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে আমাকে দেওয়া আছে সব জিনিসপত্র। আরো একটা জিনিস দেওয়া আছে, কি বলতো দেখি, সেটা হচ্ছে এটা যে ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ প্যারালাল টু বিসি। দেখ সাধারণ নির্বাচনে লেখা আছে, দেখেছিস এই যে লেখা ডি থেকে বিসির সমান্তরাল করে, দেখেছিস এই যে বলছে থ্রু দ্য মিড পয়েন্ট ডি অফ এ বি আর লাইন সেগমেন্ট কি লেখা প্যারালাল টু বিসি ইজ ড্রন। তার মানে পয়েন্ট ডি থেকে যেটা আঁকা হচ্ছে সেটা বিসির সঙ্গে প্যারালাল, পয়েন্ট ডি থেকে এবির মধ্যবিন্দু ডি থেকে যেটা আঁকা হচ্ছে সেটা বিসির সমান্তরাল, এটাও দেওয়া আছে, ওটাও ঢেউ খেলিয়ে দেখিয়ে দিয়েছি। দাঁড়া দেখো ছবিতে ঢেউ খেলিয়ে দেখিয়ে দিয়েছি, দেখেছো এই যে ডিএফ এ দেখো ঢেউয়ের মতো করে দিয়েছি, বিসিতেও তাই, মানে এরা দুটো সমান্তরাল, এগুলো দেওয়া আছে। মানে আমার হাতে কি কি অস্ত্র শস্ত্র আছে, আমার কাছে কি কি জিনিসপত্র আছে, সেগুলো আগে রেডি করে নিলাম। আর খেয়াল রাখলাম কোথায় আমাকে পৌঁছতে হবে, মানে কি আমাকে প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। আছে আমার কাছে ওইগুলো, ওই যে দাগ দিয়ে রেখেছি, ঢেউ খেলে রেখেছি, মার্ক করে রেখেছি, আর যেতে হবে এখানটায়, ওগুলো দেওয়া আছে, যেতে হবে এখানটায়। নিজের বুদ্ধি লাগাও, এবার পজ করো, করে ভাবো, আর না হলে আমি দেখাচ্ছি। দেখো বুঝছি পুরোটা, পজ করে পুরোটা লিখে নেই। দেখ তোর সুবিধার জন্য টার্গেট কোনটা ওটা শুধু রেখে দিয়েছি, এটা প্রমাণ করতে হবে, ওটাকে রেখে দিয়েছি। চল প্রমাণটা ওপর থেকে শুরু করছি। দেখো ত্রিভুজ এডি এবং ত্রিভুজ সিএফ এর মধ্যে ইন ট্রায়াঙ্গেল এডি, নিজে খুঁজে বের করো এডি কোথায় সিএফ কোথায়, খুঁজে বা নিজে এই দুখানাকে সর্বসম কনগ্রুয়েন্ট ট্রাই করার, সরি কনগ্রুয়েন্ট প্রুফ করার চেষ্টা করতো নিজে নিজে। পজ কর এক্ষুনি, ঠিক আছে? যদি এখন পজ না করিস আর 1-2 সেকেন্ড ভিডিও এগোলেই দেখি পুরো প্রমাণটা চোখের সামনে রয়েছে তোর। সেই জন্য পজ করে নিজে চেষ্টা করো, তখন আর নিজে চেষ্টা করার সুযোগ পাবে না। দেখো কি লিখেছি, ত্রিভুজ এইডি ইজ ইকাল টু সিএফ, এইডি মানে এইডি ইজ ইকাল টু, এই যে এইডি লেখা ইজ ইকাল টু ওই যে সিএফ, বিপ্রতীপ কোণ ভার্টিক্যালি অপোজিট সিইএফ। পাশে কারণ লিখতে হয়, কেন কেন লিখবো, যেহেতু এসি আর ডিএফ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, সিন্স এসি এন্ড ডিএফ ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট ই, এটাই পাশে লিখবো কারণ, তাই তো? কারণ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে তবেই বিপ্রতীপ উৎপন্ন হয়। দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট ইচ আদার, তাহলে কি হয়, এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তৈরি হয়। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে এটা আগে পাশে রিজনটা লিখে দেখাই। দেখো যেটা বললাম, সরি দেখো যেটা বললাম ওটাই পাশে এখানটা লেখা আছে। 2 নম্বর পয়েন্ট নিজে খোঁজ, কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, সর্বসম মান করতে হবে। 1 নম্বর পয়েন্ট লিখে দিয়েছি, 2 নম্বর নিজে খোঁজ, পজ করে খোঁজ। দেখো 2 নম্বর পয়েন্ট কি লিখেছি, এডি, খুঁজে পেয়েছি ছবিতে এডি কোথায়, এডিই ইজ ইকাল টু ইএফসি, এরা দুজন সমান। কেন সমান, পাশে নিজে বুঝে লেখ। এতগুলো উপপাদ্য পড়েছি, সব কটাতে একবার একবার করে বলেছি, একটাতেও বাদ দিইনি। এবার তো নিজে লেখ, দেখি পারিস কিনা। কিরে ভাবলি যে এডি আর ইএফসি সমান কেন, পজ করে ভাবলি? না ভেবে থাকলে পজ করে ভেবে ফেল। দেখ যদি কেউ সত্যি শেখার জন্য যদি পজ করে ভেবে থাকিস, তাহলে নিশ্চয়ই কে কি ভাবছিস তো আমি বুঝতে পারছি না। তো চল দেখ, যদি কেউ এরকম কিছু ভেবে থাকিস যে এটা সমান্তরাল, এটা মানে এইটা আর এইটা প্যারালাল, এটা আছে ট্রান্সভার্সাল, এটা এই ভেদক ভেবে থাকিস, তাহলে ভুল ভাবছিস। কেন? সিম্পল ব্যাপার। কেন? কোথায় বলে দিয়েছে, কোথায় বলা আছে? আমি কোশ্চেনে কোথায় এরকম মার্ক করেছি?
যে এটা আর এটা হচ্ছে সমান্তরাল, এরকম কোনো কিছু মার্ক করেছি আমি? যদি সমান্তরাল প্রশ্নে বলা থাকতো, আমরা যদি অঙ্কনে যদি এঁকে থাকতাম, মানে কনস্ট্রাকশনে যদি এঁকে থাকতাম, তাহলে তো এখানে আমি মার্ক করে রাখতাম। এইটা এইটা সমান্তরাল ঢেউ খেলিয়ে তো মার্ক করে রাখতাম, করে রেখেছি। যদি কেউ এটা ভেবে ফেলেছিস যেটা সমান্তরাল এটা, তাহলে সে না, ভুল ভাবছিস, হয়নি, ভুল হয়েছে, কারণ ওরকম কিছু বলাই নেই। তাহলে আমাদের কাজ হবে কি এখন, এটা এটা আমি দেখছিলাম যে তোরা এখানটা এসে কি ভাবিস। প্রমাণটা আসলে এখান থেকে শুরুই নয়, প্রমাণে এটার আগে আরো কিছু জিনিস আছে। তাহলে দেখ এবার কারেকশন করে বলতে এর আগের জিনিসগুলো জুড়ে দেওয়া দেখাই। উপরে প্রমাণ লেখাটা মুছছি, প্রমাণের আগের অংশটা এই জায়গাটায় লিখছি, ঠিক আছে? মুছে লিখছি, দাঁড়া। দেখ প্রমাণটা আমি এখানটা লিখেছি, দেখেছিস? আর এখানে কি দেখছিস, এডি আর ইএফসি। এডি ইজিক্যাল ইএফসি যদি লিখতে হয়, তাহলে আমাকে ওখানে এডি আর সিএফ কে সমান্তরাল হতে হবে, প্যারালাল হতে হবে, তাই তো? কিন্তু প্যারালালটাই পাচ্ছি না। আমি বারবার একই কথা বলছি, আমি তোকে কি শেখাচ্ছি? উপপাদ্য নয়, আমি তোকে এটা শেখাচ্ছি কি করে নিজে প্ল্যান করে উপপাদ্য লিখতে হয়। তো সেই জন্য আমি এবার করব কি, আগে যে কনস্ট্রাকশন যেটা লিখেছিলাম কনস্ট্রাকশনটা এখানে লিখেছিলাম না, কনস্ট্রাকশনটা আমরা একটু চেঞ্জ করব। অঙ্কন যেটা করেছিলি অঙ্কনটাকে আমি চেঞ্জ করব। অঙ্কন যে যা লিখেছিস আমার বোর্ডটা দেখে লিখেছিলি ওটা কেটে দে, ওইভাবে হবে না, বুঝতে পারলি? এবার তুই যদি ভেবে থাকিস যে স্যার আমি ফেয়ার করছি, বিরক্ত হচ্ছে, আবার কাটতে হবে, কিছু করার নেই বাবা। যদি বুঝে করতে হয়, নিজে প্ল্যান বানিয়ে যদি করতে হয়, এরকমই করতে হবে। আর না হলে আমি করিয়ে দেবো, বুঝিয়ে দেবো, তুমি দেখে দেখে মুখস্থ করবে। আর বুঝিয়ে দেওয়ার পরে বুঝতে সবাই পারে। নিজে প্ল্যান বানাও, সবসময় এই জিনিসের উপর জোর দিই আমি। তো দেখ কনস্ট্রাকশনটাকে কেটে এখানে আমি নতুন করে কনস্ট্রাকশন লিখছি, দেখবি কি লিখছি, লিখে দেখাচ্ছি। দেখ কনস্ট্রাকশনটা চেঞ্জ করলাম। আ স্ট্রেট লাইন ইজ ড্রন ফ্রম সি। ছবি দিয়ে তারা সি কোথায় খুঁজে পেয়েছিস? এই যে সি। আ স্ট্রেট লাইন ইজ ড্রন ফ্রম সি। সি থেকে একটা স্ট্রেট লাইন ড্র করা হলো, এই যে এই স্ট্রেট লাইনটা প্যারালাল টু এবি। সি পয়েন্ট থেকে এবির সাথে সমান্তরাল করে, সি পয়েন্ট থেকে এবির সাথে সমান্তরাল করে একটা সরলরেখা আঁকা হলো। এই যে দেখতে পেয়েছিস, সরলরেখা আঁকা হলো, যেটা এক্সটেন্ডেড ডি কে, বর্ধিত ডি কে, মানে বেড়ে থাকা ডি কে, এই যে ডি, এই যে ডি, ডি আর ই, ডিটা বেড়ে আছে তো এদিকে, যেটা বেড়ে থাকা ডি কে, বর্ধিত ডি কে, এক্সটেন্ডেড ডি কে ইন্টারসেক্টস অ্যাট এফ, তাই তো? এফ বিন্দুতে ছেদ করেছে, দেখলি? তার মানে এবার কি হলো, সি থেকে যেটা এঁকেছি মানে সিএফটা হচ্ছে এবির সাথে এবার সমান্তরাল হলো। তাহলে এবার কি করতে পারি, সিএফ আর এবিটা তাহলে সমান্তরাল, সিএফ আর এবিটা তাহলে কি প্যারালাল। তা ওটাকে আমি মার্ক করছি, ঢেউ খেলিয়ে মার্ক করছি। দেখ সিএফ আর এডিতে এক নর্মাল দাগ আছে, ওটাকে ঢেউ করে দিচ্ছি। দেখ দেখবি ছবিটা, দেখো এবি আর সিএফ এ আমি ঢেউ দিয়ে দিয়েছি, মানে এরা দুখানা সমান্তরাল অঙ্কন অনুসারে, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার আমি প্রমাণটা করছি, এদিকে প্রুফটা দেখবি। এবার কি লিখছি লিখে দেখাচ্ছি, দেখ কি লিখেছি। ইন কোয়াড্রিলেটারাল বিসিএফডি, তারা বাংলাটা লিখে দিই, বিসিএফডি চতুর্ভুজের মধ্যে, বাংলাটা লিখতে ভুলে গেছি। দেখ বিসিএফডি চতুর্ভুজের মধ্যে কি বিডি সমান্তরাল সিএফ, বিডি প্যারালাল সিএফ, দেখছিস বিডি আর সিএফ, এই যে বিডি এটা দেখ ঢেউ খেলানো আছে, কারণ এবিটা তো সিএফ এর সঙ্গে সমান্তরাল। দেখ কনস্ট্রাকশনে লেখাই আছে, যে কি লেখা আছে, যে এবি আর সিএফ হচ্ছে প্যারালাল, সমান্তরাল। তাহলে এবি আর সিএফ যদি প্যারালাল হয়, এবি আর সিএফ যদি সমান্তরাল হয়, তাহলে বিডি আর সিএফ তো সমান্তরাল হবে, বিডি আর সিএফ তো প্যারালাল হবে, সেটাই লেখা আছে। বিডি প্যারালাল টু সিএফ অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, অঙ্কন অনুসারে। আর ডিএফ সমান্তরাল বিসি, ডিএফ সমান্তরাল বিসি, দেখ আগে থেকেই ঢেউ খেলানো আছে।
কল্পনা অনুসারে দেখ, এতে কি বলে তোর পার্টিকুলার ইনাউন্সিয়েশনে বিশেষ নির্বাচন লেখা ছিল ডিএফ আর বিসি সমান্তরাল, কারণ এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে একটা চতুর্ভুজের একটা কোয়াড্রিল্যাটারালের যেখানে বিসিএফটি চতুর্ভুজটা এটা আর এটা সমান্তরাল, আর এটা আর এটাও সমান্তরাল, তার মানে কি বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু প্যারালাল, অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার, তার মানে বিসিএফডি হলো একটা প্যারালালোগ্রাম। সেটাই লিখি। দেখ তাহলে বিসিএফডি এটা সামান্তরিক। কেন সামান্তরিক, কেন প্যারালালোগ্রাম, পাশের রিজন লিখে দিয়েছি, যেটা আমরা এর আগের উপপাদ্যেও ইউজ করেছিলাম, যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটা সামান্তরিক হয়। বিকজ উই নো if opposite sides of a quadrilateral are parallel to each other, then the quadrilateral is called a parallelogram. হলো, তাহলে বিসিএফডি যদি সামান্তরিক হয়, সামান্তরিকের বিপরীত বাহু কি হয়, প্যারালোগ্রামের অপোজিট সাইড কি হয়, প্যারালাল তো হয়ই, তাছাড়া কি হয়, মানে সমান্তরাল তো হয়ই, তাছাড়া কি হয়, পরস্পর সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, অপোজিট সাইডস অফ আ প্যারালোগ্রাম ইজ ইকুয়াল টু ইচ আদার। তার মানে এখানে কি বলতে পারি, লিখে দেখাই। দেখ পাশে লিখে দিয়েছি। আচ্ছা এই কনস্ট্রাকশনটা লিখে নে, তো আমি জায়গাটা মুছবো, কারণ এই লেখাটার সাথে মিশে যাচ্ছে। লিখে নে এক্ষুনি, অঙ্কনটা লিখে নে, কনস্ট্রাকশনটা লিখে নে, পজ করে লেখ, আমি মুছছি। দেখ মুছে দিয়েছি, কনস্ট্রাকশনের মেন লেখাটা লিখে রেখে দিয়েছি এখানে, পরে মুছছি। আর প্রমাণে যখন লিখবো তখন তোকে যেন দেখাতে পারি যে দেখ এখানে এটা লেখা ছিল, সেই জন্য। তাহলে এটা লিখে দিলাম। এইবারে প্রমাণের ওই জায়গাটায় আসি, এইবার তুই লিখতে পারবি এডি আর ইএফসি যে সমান, এই যে এডি আর ইএফসি যে সমান, কেন সমান পাশে লিখছি দেখ। এবার নিজে নিজে পজ করে আবার ভাব, দেখ কি লিখেছি, এডি সমান্তরাল সিএফ, এডি প্যারালাল সিএফ, দেখেছি লেখা আছে। কেন বল এবার, কেন, এই দেখ এখানে কনস্ট্রাকশনে লেখা আছে, পড়ে দেখ লেখা আছে। আর ডিএফ হচ্ছে ভেদক, এবি আর সিএফ প্যারালাল। আচ্ছা একটা জিনিস করি, ওখানে দেখ আমি এডি লিখেছি, তুই ভাবছিস হয়তো যে কি বলে তোর এডি কেন লিখেছি, কনস্ট্রাকশনে তো এডি আছে, এবি আর এডি কি আলাদা, একই তো জিনিস। সিএফ যদি এবির সাথে সমান্তরাল হয়, সিএফ দেখ, সিএফ ছবিতে দেখ, সিএফ যদি এবি ছবিতে দেখ, এবি সিএফ যদি এবির সাথে প্যারালাল হয়, তাহলে সিএফ এডির সাথেও প্যারালাল হবে, এডি আর এডিতে একটাই লাইন, তাই না, সেই জন্য। ঠিক আছে, তো এই জায়গাটা যদি কেউ কিছু না বুঝতে পেরে থাকিস, কেউ কোনো কিছু স্ক্রিনশট নিয়ে মার্ক করে আমাকে পাঠাবি, ডাউট ক্লিয়ারিং ক্লাসে বোঝাম। তো তাহলে একটা অ্যাঙ্গেল গেল, এই দুখানাকে আমরা কনগ্রুয়েন্ট রূপ করছি, একটা অ্যাঙ্গেল আবার একটা অ্যাঙ্গেল ওটার সাইড খুঁজে বের করতে হবে। আচ্ছা তাহলে সাইড যে খুঁজে বের করবো, এখানে যে লিখবো, লেখার জায়গা নেই, আগে এই পর্যন্ত পুরো লিখে নেই। এই যে এখানে হচ্ছে কনস্ট্রাকশন, তারপর প্রুফটা এখান থেকে শুরু, প্রমাণটা এখান থেকে শুরু, এটা হচ্ছে অঙ্কন, এখানে প্রমাণটা এখান থেকে শুরু, তারপরে এখানে তোরা তোর পাশে লিখবি না, নিচে নিচে লিখবি, নিচে নিচে লিখবি, ওটাকে নিচে লিখবি। এর লিখে নে পর্যন্ত পজ করে, আমি এই জায়গাটা মুছছি, পজ করে লিখে নে তার আগে। আচ্ছা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম, ওই দেখ এডি সমান্তরাল সিএফ আছে না, ওর পাশটা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, এক্ষুনি লিখলাম এটা, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, ওইখানটা লিখে দিবি অঙ্কন অনুসারে। ঠিক আছে, পাশে ব্র্যাকেট লিখে দিবি অঙ্কন অনুসারে, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন লিখে দিবি। আচ্ছা তাহলে অ্যাঙ্গেল হলো, এবার একটা সাইড খুঁজে বের করতে হবে, খোঁজ, নিজে ক্রস করে নিজে খোঁজ কি হবে। দেখ 3 নাম্বারটা লিখেছি এডি ইজ ইকুয়াল টু সিএফ। কেন ভাব, তোকে দায়িত্ব দিলাম, ভেবে বল পাশে কেন কি হবে। আগের বারের মতো এটা হচ্ছে মানে ট্র্যাপ নয় যে ইচ্ছা করে আমি এটা লিখে বলবো যে খুঁজে বের কর, তা নয়, এটা এডি ইজ ইকুয়াল টু সিএফ হবে। কেন হবে নিজে খুঁজে বের কর, ভাব, পজ করে ভাব। না ভাবলে ঠিক আছে আমি লিখে দেবো, দেখবি যারা ভাবতে চাস তার এখনই পজ করে ভাব। দেখ পাশে কি লিখেছি, এডি ইজ ইকুয়াল টু বিডি, প্রশ্নে বলা আছে। দেখ আমি এখানে টিক চিহ্ন দিয়ে রেখেছিলাম, এডিতে একটা টিক চিহ্ন, বিডিতে একটা টিক চিহ্ন। বিডি ইজ ইকুয়াল টু সিএফ পূর্বে প্রমাণিত, কোথায় প্রমাণ হচ্ছে, এই দেখ এইখানে দেখ, বিডি ইজ ইকুয়াল টু সিএফ, দেখতে পাচ্ছিস।
তাহলে অতএব এডি ইজ ইকাল টু সিএফ, দেয়ারফর এডি ইজ ইকাল টু সিএফ। কেন? এডি বিডির সাথে সমান, সিএফ ও বিডির সাথে সমান, তাহলে এডি আর সিএফ সমান, তাই তো? তাহলে এবার পরেরটা দেখ কি লিখি। তাহলে দেখ এখানে কি হলো, এডি আর সিএফ সর্বসম এ স্বীকৃতি অনুসারে, অ্যাকর্ডিং টু এস অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি। এডি আর সিএফ হয়ে গেল সর্বসম। তাহলে এডি আর সিএফ যদি সর্বসম হয়ে যায়, তাহলে এবার আমরা কি কি বলতে পারি দেখ, কি কি বলতে পারি। এডি ছবিটা দেখেছিস, এডি হচ্ছে কালো ত্রিভুজটা, সিএফ হচ্ছে লাল ত্রিভুজটা, এরা যদি সর্বসম হয়ে যায়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডি ইজ ইকাল টু ইএফ। কি বলতে পারি? ডিই ইজ ইকাল টু ইএফ বলতে পারি তো। আর কি বলতে পারি? ডিই ইজ ইকাল টু ইএফ ছাড়া আর কি বলতে পারি? এ ইজ ইকাল টু ইসি বলতে পারি। দেখ এ ইজ ইকাল টু ইসি মানে কি, মানে একখানা প্রমাণ হয়ে গেল কিন্তু। না লিখে দেখাই, তার আগে এখানকার এখানে মুছছি। দেখো 1 নং প্রমাণ হয়ে গেছে। এখানে লিখেছি যেটা লিখতে হয়, সিন্স দে আর কারেসপন্ডিং সাইডস অফ টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ইয়ারা হলো দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ। আর কি পেলাম? ডি ইজ ইকাল টু ইএফ। ছবিতে দেখ ডি মানে কোন জায়গাটা, ডি মানে এইটুকু, ইএফ মানে এইটুকু, তাই তো? ডি মানে এইটুকু, ইএফ মানে এইটুকু। ডিই আর ইএফ যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? ডিই আর ইএফ যদি সমান হয়, তাহলে বলতে পারি ডিইটা আছে পুরোটার অর্ধেক, এইটা আর এটা যদি সমান হয়, তাহলে ডিইটা পুরোটার অর্ধেক। তবে ডিই ইজ ইকাল টু হাফ ডিএফ, ডিই ইজ ইকাল টু হাফ অফ ডিএফ। লিখে দেখাচ্ছি, দেখো ডিই ইজ ইকাল টু হাফ অফ ডিএফ। এবার নেক্সট মনে কর এই জায়গাটায়, ভিডিওটার এই জায়গাটায় লেখা ছিল, যখন আমরা বিসিএফডি কে প্যারালালোগ্রাম প্রুফ করেছিলাম, বিসিএফডি কে যখন সামান্তরিক প্রমাণ করেছিলাম, তা বিসিএফডি সামান্তরিক মানে কি? বিসি ইজ ইকাল টু ডিএফ, মানে ডিএফ ইজ ইকাল টু বিসি। তাহলে এখানে আমরা ডিএফ এর জায়গায় বিসি বসাবো। এবার বসাচ্ছি, দাঁড়া। দেখো ডিএফ ইজ ইকাল টু বিসি বসিয়ে পাই, পাশে লিখে দিয়েছি। দেখ এই যে পূর্বে প্রমাণিত, এই যে এখানে পূর্বে প্রমাণিতর পাশে ইংলিশে লিখতে ভুলে গেছিলাম, অলরেডি প্রুফড, এখানে লিখে দিয়েছি, এখানেও লেখা আছে অলরেডি প্রুফড। তাই ডিএফ এর জায়গায় এবার বিসিটা বসাচ্ছি, নিচে আমার জায়গা নেই, পাশে ওদিকে লিখছি, লিখে দেখাই। ওই যে পাশে দেখো লিখে দিয়েছি, ডিটা ডি রেখেছি, হাফ ডিএফ এর জায়গায়, ঠিক আছে, হাফ ডিএফ এর জায়গায় বিসি, তাহলে প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলে? কেউ কোনো জায়গা বুঝতে না পারলে স্ক্রিনশট নেবে, নিয়ে মার্ক করে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করবে। চলো টাটা। নেক্সট থিওরিম আমাদের হবে থিওরিম 22। থিওরিম 22 হবে আমাদের নেক্সট থিওরিম, নেক্সট উপপাদ্য 22 পরে ভিডিওতে পাঠাবো।